الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. آمنت بالله صدق الله مولانا العظيم. জামিয়া মুহাম্মাদিয়া কোট মসজিদ মাদ্রাসা গোপালগঞ্জ এর তালিবে ইলম ভাইদের তরবিয়তি মজলিসে উপস্থিত আমাদের মুরব্বী এই জামিয়ার সুনামধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য আসাতেজায়ে কেরাম, এলাকার দিনী ভাইরা ও আজিজ তালাবা, এই দুনিয়াতে অনেক বই পুস্তক আছে, অনেক কিতাবাদি রচনা করা হয়েছে, হবে। দুনিয়াতে অনেক মতাদর্শ আছে, কিন্তু কোনো বই পুস্তকের ব্যাপারে লেখক এই কথার দাবি করতে পারেনি যে আমার বইয়ের মধ্যে যা আছে সব নিশ্চিত, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আমার বইয়ের বক্তব্য অপরিবর্তিত। এই দাবি আজ পর্যন্ত কেউ করে নাই, এবং করলেও সেটা যথাযথ হবে না। কিন্তু ব্যতিক্রম একটা কিতাব আছে, একমাত্র একটা কিতাব আছে, সেই কিতাব হলো পবিত্র কোরআন কারীম। কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, লা রাইবা ফি। এই কিতাবের কোনো বক্তব্যের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নেই, এই কিতাবের কোনো বক্তব্যের মধ্যে কোনো ধরনের পরিবর্তন নেই। এমন হবে না যে আজকে এই প্রেক্ষাপটে কোরআনের বক্তব্য একরকম, 5 বছর পর, 10 বছর পর, 50 বছর পর প্রেক্ষাপট পরিবর্তন হলে কোরআনও পরিবর্তন হবে। হবে এমন না, কখনোই লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কালিমার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না, এরকম নিশ্চিত সুস্পষ্ট
কিতাব সারা দুনিয়াতে কয়টা আছে? নাম কি? মাদ্রাসায় সেই কোরআন পড়ানো হয়, যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আজিজ তালিব ইলম ভাইদেরকে বলবো, আজকে দুনিয়াতে বিভিন্ন সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি, লোকেরা তাদের ফল নিয়ে ফখর করে, বাহাদুরি করে, বরত্ব প্রকাশ করে। ডাক্তার ডাক্তার হয়ে সে ফখর করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে ফখর করে, বিভিন্ন লাইনে পড়ালেখা করে সে ফখর করে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ওকিল, আমি অ্যাডভোকেট, আমি জাজ, আমার এই ব্যাপারে পড়ালেখা আছে। কিন্তু ইতিপূর্বে আলোচনা তো এটা হলোই, ডাক্তারি যত নিয়ম কানুন আছে এগুলো পরিবর্তনশীল। ইঞ্জিনিয়ারের যে সমস্ত নিয়ম কানুন পড়ে সে ইঞ্জিনিয়ার হয়েছে সেটা পরিবর্তনশীল, পরিবর্তন হয়ও 5 বছর পর, 10 বছর পর, সিলেবাসে, বক্তব্যে, বইয়ে পরিবর্তন আসে, দর্শনে পরিবর্তন আসে, কোর্ট কাছারি, আইন, আদালত এগুলোর মধ্যে পরিবর্তন আসে। যেই জ্ঞান বিজ্ঞানের মধ্যে পরিবর্তন মুহূর্তে মুহূর্তে হচ্ছে, এটা নিয়ে যদি দুনিয়ার মানুষ ফখর করতে পারে, তাহলে আমার প্রশ্ন তালিব ইলম ভাইদের কাছে, আমরা যেটা পড়তেছি, যার ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেই ইলমের উপরে আমাদের তায়াক্কুন, সেই ইলম হাসিল করে আমি সন্তুষ্ট কি না, এটা আমি জানতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তায়াক্কুন হাসিল করার তৌফিক দান করেন। আমিন। হযরত সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মনসুব, হযরত সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রাদিনা বিকিসমাতাল জব্বার ফিনা, আমার আল্লাহ আমার ব্যাপারে যে ফয়সালা করেছে, এই ফয়সালার উপরে আমি রাজি আছি। সেই ফয়সালা কি? লানা ইলমু, আল্লাহ পাক আমাকে ইলম দিছে, আমার ভাগে ইলম দিছে, আর কারো ভাগে আল্লাহ দুনিয়া দিছে। আল্লাহ পাক আমাকে টাকা পয়সা সম্পদ দেন নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে ইলম দিছে। আর কাউকে আল্লাহ টাকা পয়সা দিছে, টাকা পয়সা আল্লাহ আমাকে দেন নাই, এ ব্যাপারে আমার কোনো ধরনের আক্ষেপ নাই। কেন? টাকা পয়সা বেশি দামি না আল্লাহ পাকের ইলম বেশি দামি? আল্লাহ আমাকে দামিটা দিছে, সুতরাং আমি কেন কম দামি জিনিসের দিকে নজর দিব? তালিব ইলম ভাইদেরকে বলবো, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা ছিল না, এটা ওনার দিলেরও হালাত ছিল। এই জন্যে আমি তালিব ইলম ভাইদেরকে বারবার বলছি, আল্লাহ পাক আমাকে কোরআন নিয়ে বসার তৌফিক দিছে, আল্লাহ আমাকে কোরআন পড়ার তৌফিক দিছে, আল্লাহ পাক আমাকে কোরআনের উপরে ঈমান আনার তৌফিক দিছে। আল্লাহর এই ফয়সালার উপরে আমি রাজি, এই হালাত আল্লাহ আমাদের সবাইকে পয়দা করার তৌফিক দান করেন। আমিন। আজকে আলহামদুলিল্লাহ কিছু কিছু ভাই দুনিয়ার আছে যারা বোঝে। এভাবেই ছোট্ট একটা কারগুজারি বলতেছে,
কিছুদিন আগে হজের সফরে রওনা করছি, তো বিমানে বসে গেছি। আমার পাশে আরেকজন মুরব্বী বসা, দাড়ি পাকা, কিন্তু এহরাম বাঁধা অবস্থায় বোঝা যায় না কে হুজুর, কে আলেম, আর কে জেনারেল শিক্ষিত। এহরাম বাঁধা অবস্থায় বিশেষভাবে বোঝা যায় না, সবাই তো একই লেবাসে, মাথায় টুপি নেই কারণ। তো যাই হোক, বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে প্রায় 6-6.5 ঘন্টা প্রয়োজন। পাশাপাশি বসে থাকলে কিছু না কিছু তো কথা হবেই। উনি ওনার আমলে আছে, আমি আমার আমলে আছি। কিছুক্ষণ পর উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমিও ওনার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় বলে। বলে আমি একজন ডাক্তার, সরকারি এক হাসপাতালের ডাক্তার ছিলাম, রিটায়ার্ড। পরবর্তীতে আমি নিজে একটা হাসপাতাল করেছি, এখনো সেখানে বসে প্র্যাকটিস করি। আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন? আমি বললাম আমি তো কোরআন নিয়ে পড়ালেখা করছি। আমার সাবজেক্ট কি? কোরআন। দেখি উনি কি বল। লোকটা খুব আপ্লুত হয়ে বলল, হুজুর আপনার সাবজেক্টটা ঠিক আছে, আপনার সিদ্ধান্তটা ঠিক আছে, আমাদেরটা ঠিক নয়। আমি এতদিন যা নিয়ে পড়ালেখা করছি সব বেকার, শেষ, এর কার্যকারিতা শেষ, রিটায়ার্ড হয়ে গেছে। আর কি, ডাক্তারি নিয়ে পড়ালেখা করছি, চাকরি পাইছি, চাকরি করছি, টাকা কামাইছি, রিটায়ার্ড হয়েছি, শেষ। সামনে আর এই সাবজেক্ট নিয়ে যাওয়ার পথ নাই, সামনে এই সাবজেক্টের আর মূল্যায়ন নাই। সামনে তো আমার গন্তব্য কবর, কবরের মধ্যে তো এই ডাক্তার বিজ্ঞান কোনো কাজে আসবে না। এখন চিন্তিত, জীবনের সিদ্ধান্তটা ঠিক নেই। আপনার সিদ্ধান্ত ঠিক আছে, কোরআন নিচে। এখান থেকে যারা কোরআন নিয়ে পড়ালেখা করে তারা কখনো রিটায়ার্ড হয় না, ঠিক কিনা? এটা কার্যকরিতা বৃদ্ধ বয়সেও হবে, এটার কার্যকরিতা কবরেও হবে, এটার কার্যকরিতা আখিরাতেও হবে। ওই কোরআন নিয়ে যে থাকতে পারবে আল্লাহ পাক তাকে চূড়ান্ত পর্যায়ে জান্নাতে পৌঁছে দেবে। আমি তালিবে ইলম ভাইদেরকে এই আজকে একটা কথাই দাওয়াত দিতে চাই যে আল্লাহ পাক আমাকে যেই ইলমের জন্য আনছে এটার উপর যেন আমাদের ইয়াকিন পয়দা হয়ে যায়, এটাই সর্বশ্রেষ্ঠ ইলম। পারবো ইনশাআল্লাহ? বিন্দু পরিমাণ তোমাদের ভেতরে যেন হীনমন্যতা না আসে যে আমি সার্টিফিকেট ওয়ালা পড়া পড়ি নাই, আমি সনদওয়ালা পড়া পড়ি নাই, আমি চাকরিওয়ালা পড়া পড়ি নাই, আমি অমুক পয়সাওয়ালা পড়া পড়ি নাই। এই জন্যে আমার ভিতরে যেন বিন্দু পরিমাণ হীনমন্যতা না আসে যে আমি সমাজের বোঝা, আমি এই, আমি সেই। এই সব হীনমন্যতা ছাইরা আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক দয়া করে আমাকে সর্বশ্রেষ্ঠ ইলম হাসিল করার জন্য এখানে আনছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। বিন্দু পরিমাণ দিলের মধ্যে যেন হীনমন্যতা না আসে। আজকে তালিবি ইলমরা ইলিমের ব্যাপারে, কোরআন হাদিসের ইলিমের ব্যাপারে যেই পরিমাণ
কুল ইয়াকিন প্রত্যয় নিজের কলবের মধ্যে হালাত হওয়ার দরকার। এ ব্যাপারে আমাদের একটু ভাবতে হবে। বরং তার বিপরীত মাদ্রাসায় পড়ে কোরআন শিখে ইলম শিখে হীনমন্যতায় ভুগতে থাকে, এর সংখ্যাই বেশি। তাই মাদ্রাসায় পড়ানো হয় খুশখত্তি লেখা, না হাতের লেখা সুন্দর, বাংলা, উর্দু, আরবি। কাতেব সাহেব একটা লাইন লিখে দেন, ছাত্রকে বলে তোমার লেখাটা এটার মতো বানাও, দেখে দেখে। ছাত্র খুব খেয়াল করে ওইটার মতো বানাইতে চায়। এক পৃষ্ঠা লেখা ওস্তাদকে দেখায়, হুজুর আমারটা হয়েছে কি? দেখলেন হয় নাই, যাও আবার লেখো, হয় নাই, আবার লেখো। তোমার লেখাটা আমার লেখার মতো হয় নাই, আবার লেখো। আরেক পৃষ্ঠা লেখা, হয় নাই, আরেক পৃষ্ঠা, হয় নাই, আরেক পৃষ্ঠা লেখা। একবার, দুইবার, তিনবার, চারবার করতে করতে একটা পর্যায়ে মাশাআল্লাহ ওই তালিবুল ইলমের লেখাটা ওস্তাদের লেখার মতো হয়, হয় না? তালিবুল ইলম ভাইদের প্রতি আমাদের নজর রাখা উচিত, কোরআনের ব্যাপারে সেই ইয়াকিন হাসিল হয়েছে কিনা যেটা সাহাবায়ে কেরামের ছিল। এখানে যেমন কাতেব সাহেবের লেখার মতো লেখাটা বানানোর জন্য কাতেব সাহেবের লেখাটাকে আমি উসওয়া বানাই, ঠিক ইলমের ক্ষেত্রে, ইয়াকিনের ক্ষেত্রে আমার উসওয়া হলেন সাহাবায়ে কেরাম। আমার উসওয়াকে সাহাবায়ে কেরামের হালাত কি ছিল? না খায়া ছিল, কিন্তু দিনের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ধরনের হীনমন্যতা আসে নাই যে মুসলমান হলাম কেন, না হলে ভালো ছিল। এরকম হালাত কোন সাহাবীর মধ্যে আসে নাই, না খায়া ছিল। শারীরিকভাবে কাফেরদের দ্বারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কখনো এটা আসে নাই আলিয়াজুবিল্লাহ মুহাম্মদের সাথে না চললে তো আজকে আমার পিঠের মধ্যে এই ধরনের বেত্রাঘাত হইত না, কখনই তাদের দিলে আসে নাই। চলতে চলতে এক হাত কেটে ফেলেছে, তাও আসে নাই। পা কাটছে, তাও আসে নাই। আরেক হাত কাটা হয়েছে, তাও আসে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মামা হযরত মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে বিদায় নিচ্ছে দুনিয়া থেকে, চলে যাচ্ছে দুনিয়া থেকে, রূহ বের হবে। ওই সময় মুখ দিয়ে বলতেছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা। কি বলছেন? তালিবুল ইলম ভাইরা বলো, কি বলছেন? ফুস্তু ওয়া রাব্বিল কাবা। এই কাবা ঘরের রবের কসম খেয়ে বলতেছে আমি কামিয়াব, আমি সফল, আমি বিজয়ী। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবা ঘরের রবের কসম খেয়ে বলতেছে আমি কামিয়াব। কাফেরেরা সব অবাক, কাফেরেরা সব অবাক। আরে মারা যাইতেছে, এরপরে হ্যাঁ বলে বিজয়ী, মারা যাইতেছে তারপরও সে বলে কামিয়াব, এটা কেমন? তালিবুল ইলম ভাইদেরকে জিজ্ঞাসা করে ফুস্তু কিভাবে হলো বলো। উনি তো শহীদ হইতেছে, কেন তিনি ফুস্তু বললেন? ওই ইয়াকিন পয়দা হইছে যে যত কিছু হোক না কেন
তারপরও আমি আদর্শের উপরে আছি, আমার দ্বীনের উপরে আছি, আমি আমার নবীর আদর্শ থেকে 1 ইঞ্চি সরি নাই, আমি আমার আদর্শের উপরে আছি, সুতরাং আমি কামিয়াব। আজকে আমাদের তালিব ইলম ভাইদেরকে যদি ডাকা হয়, মাদ্রাসা ছেড়ে অমুক জায়গায় আসো, দৌড়। মাদ্রাসার ইলিম ছেড়ে অমুক জায়গায় আসো, দৌড়। কোনো টাকা আছে, সনদ আছে, সার্টিফিকেট আছে, অমুক আছে, তমুক আছে, এ সমস্ত জায়গায় দৌড় ইলিম ছাইরা। এই জন্যে আমি বারবার ওই কথাটাই বলবো, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইলিমের প্রতি ইয়াকিন হাসিল করার তৌফিক দান করেন। আমাদের সামনে উসওয়া কারা? আমাদের উসওয়া কারা? এবার প্রত্যেক তালিব ইলম ভাই নিজের নফসকে জিজ্ঞাসা করো, আমি মাদ্রাসায় পড়তেছি, যদি একটা বাধা আসে ছেড়ে দিব না এটার মধ্যে থাকতে পারবো? নিজের নফসকে নিজে প্রশ্ন। একটা ধাক্কা আসলে আমি কি পইরা যাব না এই আদর্শের উপরে থাকতে পারবো? ইমতিহান আসলে আমি কি ব্যর্থ হব না কামিয়াব হব? প্রত্যেক তালিবে ইলম নিজের নফস দিলের সাথে একটু মুওয়াজানা। যখন আমরা মুওয়াজানা করব তখন নিজের ভেতরে চেতনা পয়দা হবে। যাই হোক, এই ইয়াকিনটা হাসিল করার জন্যে আমাদেরকে 2টা কাজ করতে হবে। এই ইয়াকিন হাসিল করার জন্যে আমাদেরকে 2টা কাজ করতে হবে। বিশেষ করে বলবো, ইয়াকিনটা কোথায় থেকে আসলো? উলামায়ে দেওবন্দ, আমাদের আকাবির ও আসলাফ, এর ব্যাপারে কিতাবে লেখা আছে। উলামায়ে দেওবন্দ এর ভেতরে সিফাত ছিল তাসাল্লুক ফিদ্দীন। তাসাল্লুক ফিদ্দীন কোরআনের ভাষায় বুনিয়ানুম মারসুস। বুনিয়ানুম মারসুস আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ ছিল। কখনোই কারো চোখ রাঙ্গানি দ্বারায় দ্বীনের আদর্শ থেকে বিন্দু পরিমাণ সরে না। শেখুল ইসলাম হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের কারাগারে আবদ্ধ, জাজ বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়া। বিচারক জিজ্ঞাসা করছে, हमने सुना है कि आप इंग्रेज का मुखालफत करते हैं। শুনছি তুমি নাকি ইংরেজদের বিরোধিতা করো। हजरत मदानी बोले, मैं हुसैन अहमद मदानी हूँ, मैंने इंग्रेज का मुखालफत किया है। सुभान अल्लाह। गुलमुल जवाब ना, आबार बोलते, मैंने इंग्रेज का मुखालफत किया है, अब भी करता हो, जितने दिन हयात रहेगा करता रहेंगे। इंग्रेज मानी हलो यहुद ख्रिस्टान, एर मुखालफत आमी करेছি, এখনো করতেছি, এই কোর্টে দাঁড়ায়ও করতেছি, যতদিন বাইচা থাকবো ততদিন করে যাব। জাহাজ যার জিজ্ঞাসা হল, आप मुझे जानते हैं, আমাকে চিনো? আমার হাতে যে একটা কলম আছে জানো, কলমের পাওয়ার কতটুকু? हजरत मदनी, हाँ जानते हैं, तुम्हार कलमेर पावर जानी, लेकिन जिस दिन मैं देवबंद से आया उस वक्त तो ब्रीफकेस में कफन का कपड़ा लेकर आया। हमारे कैसे काफনের কাপড় আছে, ভয় পাই না, তো এই কলমকে ভয় পাই না।
তালিব ইলম ভাইদেরকে এই জন্য শুনাইলাম, তাদের এই ইলমের প্রতি, দিনের প্রতি, কোরআনের প্রতি এইরকম তায়াক্কুন ছিল, না কিসি কো ডরতে हैं না কিসি কো মানতে हैं। আজকে সেই তায়াক্কুন হাসিল করার জন্য কয়েকটা কাজ আমাদের করতে হবে। করব ইনশাআল্লাহ। এক নাম্বার হলো কিতাব ভালো করে ইয়াদ করতে হবে। এই ইকিন রাখবো আমার এই পড়ার মধ্যে নাজাত আছে, এই পড়ার মধ্যে আমার কামিয়াবি আছে। কামিয়াবি আমার দুনিয়াতে আছে, কামিয়াবি আমার আখিরাতে আছে। এই পড়া আমি মজবুতির সাথে পড়ব, কিতাব টাইপ করে ইয়াদ করব। এর পাশাপাশি আকাবিরদের জীবনী পড়তে হবে, কিতাব পড়তে হবে, আকাবিরদের জীবনী পড়তে হবে। অবসর সময়, আসরের পর, ছুটিকালীন সময়ে আকাবিরদের জীবনী পড়তে হবে। আমাদের আসাদেজায়ে কেরাম আমাদেরকে বলছেন ৫-৬টা কিতাব মোতালা করা তালিবে ইলমদের জন্য লাজিম। এক হলো তাজকিরাতুর রশিদ, কুতুবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গোহীর জীবনী। তাজকিরাতুল খলিল, হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির জীবনী। নকশে হায়াত, হযরত মাদানী নিজে লেখা আত্মজীবনী। সওয়ালিহ আশরাফ, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জীবনী। সওয়ালিহ কাসিমি, হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি জীবনী। আপ बीती, হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জীবনী। এসব কিতাবগুলো প্রত্যেক তালিবে ইলমের মোতালা, দর্সের বাইরের সময় মোতালা থাকা জরুরি। এগুলো যখন কোনো তালিবে ইলম মোতালা করবে তখন তার মাথা খুলবে যে আমার সামনে অনেক কিছু হতে হবে, আমাকে এই যুগের থানবী হতে হবে, আমাকে এই যুগের মাদানী হতে হবে, আমাকে এই যুগের কাসেম নানতবী হতে হবে, আমাকে এই যুগের শাইখুল হিন্দ হতে হবে, আমাকে এই যুগের খলিল আহমদ সাহারানপুরি হতে হবে। আমার অনেক কাজ আছে সামনে। ২-৩ নাম্বার হলো নিজের আমাল এবং ফিকির সহি করার জন্য অবশ্যই কোনো তালিমি মুরব্বির পরামর্শে চলতে হবে। এই ৩টা কাজ যদি কোনো তালিবে ইলম করে ইনশাআল্লাহ ১০০% এই ইলম এর প্রতি একিন পয়দা না হলেও ব্যর্থ হবে না, নাকামিয়াব হবে না। আল্লাহ পাক ওই তালিব ইলমকে কিছু না কিছু নিয়ামত অবশ্যই দান করবে। পারবো ইনশাআল্লাহ। ৩টা কাজ। এক হলো দর্শি কিতাবকে টাইপ করে ইয়াদ করতে হবে, বিস্তারিত বললাম। ২ নম্বর হলো আকাবিরদের জীবনী ও রাসায়েল, খুতবাত, মালফুজাত, মাকতুবাত, নসিহাত, এগুলো সবসময় মোতালায় রাখতে হবে। ৩ নম্বর হলো নিজের এর আমল এবং ফিকির দুরুস্ত রাখার জন্য অবশ্যই তালিমি মুরব্বি এর পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা তালিবে ইলম ভাইকে কথাগুলো মাইনা নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করেন। যদি এসব না হয় বহু খতরা নিজের ঈমান আমলে। বর্তমান জমানা উম্মতের হালাত বহুত সঙ্গী। কাজ কে করবে? আল্লাহর দিনকে কে আগে বাড়াবে?
যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক এই জামিয়াকে কবুল করে নেন, আসাতিজা কেরামদেরকে কবুল করে নেন, তালিব ইলম ভাইদেরকে যোগ্য নবীজির যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।